আহ্বান জানিয়ে শেষ করছি। পরবর্তী লাইভ আমার যেটা দেখবেন সেখানে লালমনিরহাট জেলার যে শহরবাসী যারা রয়েছে তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আহ্বান থাকবে এবং কিছু পরামর্শ যারা আগত মুসল্লি থাকবেন তাদের জন্য কিছু পরামর্শ নিয়ে পরবর্তী লাইভ হবে। আপনারা সবাই অংশগ্রহণ করবেন, সবাই দেখবেন এবং সেটা দেখলে আপনাদের কিছু উপকারে লাগবে ইনশাল্লাহ। যাই হোক, এই বিশাল তাফসিরের এই প্রস্তুতির মাঠ থেকে আপনাদের সকলকে ইসলামিক অভিবাদন জানিয়ে আমরা সকলের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই যে দেখতেই পারতেছেন আজহারি হুজুরের জন্য মাহফিলের জন্য কাজ চলতেছে। এই যে কাজ করতেছেন ওরা যতটুকু ধারণা দিল, তো এই মাঠে প্রায় 22 থেকে 25 লক্ষ মানুষ আসবেন। আর যারা যারা মহিলা আছেন তাদের জন্য লালমনিরহাট স্টেডিয়ামের ওই দিকে ব্যবস্থা করা হয়েছে। আর সব দিক থেকে বড় কথা, তাদের মানে যত এদের এখানে সব কিছুর ব্যবস্থা রয়েছে। মানে যারা ইউটিউবার আছেন, যারা সাংবাদিক আছেন, তাদের জন্য কালকে হয়তো বা এখানে তত্ত্ব সেল নামে যে কোনো একটা জায়গায় একটা বসানো থাকবে। ওইখান থেকে আপনারা নিবন্ধন করে নেবেন, নিবন্ধন করে এরপর ভিডিও করবেন। এছাড়া হয়তো বা ভিডিও করার পারমিশন নাও দিতে পারে। আপনারা যারা যারা ইউটিউবার আছেন অবশ্যই মানে আসবেন, আসার আগে ওই নিবন্ধনটা করে নেবেন। এই দেখতে পারতেছেন ভাই এরকম অনেক কষ্ট করতেছে। এই যে আশা করা যায় শনিবার লালমনিরহাটে ইতিহাস হতে যাচ্ছে মিজানুর রহমান আজহারি হুজুরের মাহফিলে। এই যে দেখুন কত মানুষ, এখনই কত মানুষ, চারিদিকে শুধু মানুষ। আসসালামু আলাইকুম ভাই, আপনি কই থেকে এসেছেন? আমি কুড়িগ্রাম থেকে গেছি। এখানে ডাক্তার মিজানুর রহমান আজহারি ওয়াজের প্রস্তুতি দেখতে আচ্ছা লাগলো। আর প্রস্তুতি অনেক কিছু চলমান। আচ্ছা, 18 তারিখ আসবে উনি। আপনি এত আগেই এসেছেন? আমি দেখতে আসছি যে এখানে প্রস্তুতি কেমন চলছে বা এখানের আয়োজন কোথায় কীরকম হবে। আচ্ছা, গ্যারেজের ব্যবস্থা আছে কিনা, বা এখানে যে আগের দিন 2-1 দিন আগের থেকে লোকগুলো আসবে, সেই লোকগুলো থাকার ব্যবস্থা কীরকম হবে না হবে, এগুলোই জানার জন্য আমি মূলত এখানে এসেছি। আচ্ছা, এই যে দেখতেই পারতেছেন পুরো মাঠে কাজ চলছে। ইনশাআল্লাহ আশা করা যায় কোনো কিছু সমস্যা হবে না। ওনারা যতটুকু বললো কোনো প্রশাসনের সমস্যা, মানে প্রশাসনের সাথে ভালোভাবে কথা বলছে ওরা। এই যে দেখতে পারতেছেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে। সে পর্যন্ত সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।